গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বিদ্যাধরপুরের কাঠপোল উদয়নপল্লী পূর্ব শীতলা থেকে এক ব্যক্তির বাড়ির থেকে 25 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার করল। জানিয়ে রাখি যে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা খোকন হালদার নামে এক ব্যক্তি বছরখানেক আগে এই বাড়িটি কেনেন এবং এলাকার মানুষজন জানাচ্ছেন যে এই বাড়িটি শুধুমাত্র গাঁজা বিক্রির পারপাসেই বিক্রি করা হতো। এবং এই ঘটনার তদন্তে সোনারপুর থানার বিডিও আপনারা দেখছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি ঘটনাস্থলে এসছেন, সরেজমিনে পরিদর্শন করছেন যে কি এই জায়গা থেকে উদ্ধার হয়েছে। সেই চিত্রই বেঙ্গল টুডের দর্শকদের দেখাচ্ছি যে তিনি ঘরের ভিতরে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে তার সামনেই গাঁজা মাপা হয় এবং সেই প্রক্রিয়া কমপ্লিট করে সমস্ত কাগজপত্র রেডি করে তিনি বার হয়ে যাচ্ছেন। সেই চিত্রই দেখাচ্ছি। এখানে রয়েছে সোনারপুর থানার পুলিশ আধিকারিক, সেই চিত্রই দেখাচ্ছি এক্সক্লুসিভ। আপনারা এই যে সোনারপুরের যে কাঠপোল এরিয়াতে যে 25 কেজি 500 যে গাঁজা উদ্ধার হয়েছে, তার যে মেন অভিযুক্ত এই খোকন হালদার দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই খোকন হালদারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এবং এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। সোনারপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে যে আর কোথায় কোথায় এর ব্যবসা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র যে 25 কেজি 500 গাঁজা তার বাড়িতে মজুদ ছিল এবং তার কাছ থেকে 3200 টাকা এবং 2টি মোবাইল পুলিশ বাজেয়াপ্ত করেছে। আপনারা দেখছেন সেই চিত্র। একে একে গাঁজার প্যাকেট নিয়ে পুলিশ কর্মীরা বেরিয়ে আসছেন, সেই চিত্রই দেখাচ্ছি বেঙ্গল টুডের পর্দায়। এবং আপনারা দেখছেন যে এলাকার মানুষজন যেটা জানাচ্ছেন যে একবারে আশেপাশের মানুষের জানতোই না যে এখানে গাঁজা বিক্রি হয়। সবাইকে চোখে ধুলো দিয়ে এই বাড়িটিতে এভাবেই চলতো গাঁজার ব্যবসা। আশেপাশের মানুষজন যেটা জানাচ্ছেন যে কিছু মানুষ বাইকে করে আসতো, ঘরের দরজা জানলা কখনো খোলা হতো না, ঘরের ভিতরে তারা ঢুকে যেত, কি করছে কে জানে। সোনারপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং আজকের অভিযুক্তকে বারুইপুর আদালতে তোলা হবে। এলাকার বাসিন্দারা কি বলছেন আমরা একটু শুনে নিই। কি হয়েছে এখানে? গাঁজা মানে সাপ্লাই করতো, আচ্ছা এইখানে থেকে অনেক গাঁজা উদ্ধার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, কতদিন ধরে ব্যবসা করতে হবে? কতদিন ধরে এটা বলতে পারবো না, বিগত অনেক দিন ধরেই হবে, কারণ ছোটোখাটো তো অনেক মানে কম কিছু তো পায়নি, অনেক কিছুই পেয়েছে। তো কতদিন ধরে চলতো সেটা ঠিকঠাক বলতে পারবো না। এটা কোন এরিয়া এটা? পূর্ব শীতলা 230 নম্বর বুথ, 231 নম্বর বুথ। এখানে যে গাঁজা বিক্রি হতো, মানে আপনারা এলাকার তরফ থেকে কোনো অভিযোগ করেননি? অভিযোগ সেরকমভাবে জানা যায়নি। ঠিক, আর এইখানে যে জেতা প্রার্থী সে তৃণমূলের সঞ্জয় পাল, এটা ওরই অ্যাকচুয়ালি বুথ। ঠিক আছে, তো ওদের নাম ওদের থাকলে তো এই কাজটা, এত বড় কাজটা চলতো না। তো ওনারাই ভালোভাবে বলতে পারবে যে এই কাজটা ওনারা কীভাবে চালিয়েছে। মানে ওদের মদতেই হয়েছে বলছেন? একদম একদম, মানে আগেও এগুলো হতো এই সমস্ত area? অবশ্যই হতো, না হলে তো এত বড় কিছু পাওয়া যেত না, এত কিছু। আপনার কি নাম কি? রুমা মণ্ডল, 228 নম্বর বুথে জেতা প্রার্থী বিজেপির। হ্যাঁ বলুন, যে কি হয়েছে এখানে? এখানে আমরা দেখলাম যে কিছু পুলিশ এসছে এখানে, শুনলাম যে গাঁজা বিক্রি হচ্ছে বা গাঁজা ধরেছে। এই 8-10 কিলো গাঁজা পেয়েছে শুনলাম। তা আমি আমার সদস্যকে বললাম যে আপনি আসেন এখানে এসে দেখুন আপনার এলাকায় এরকম কিছু হচ্ছে, দু একটা দুষ্কর্ম হচ্ছে।
আর আগে আগে জানতেন এখানে? আগে জানতাম না, এটা তো আমাদের 231 নম্বর বুথ, এটা তৃণমূলের যেটা ক্যান্ডিডেট সঞ্জয় পাল আছে, উনি এরা ভালো করে বলতে পারবেন যে কবে থেকে হচ্ছে বা কী হচ্ছে। আসছি। হ্যাঁ, আর আমরা যখন জানতে পারলাম, আজকেই জানতে পারলাম যে এখানে এরকম একটা দুষ্কর্ম হচ্ছে বা 2 নম্বর একটা ব্যবসা চলছে। কি নাম আপনার? আমার নাম সুভাষ মণ্ডল।